বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমি কিন্তু আদা মানে দেশীয় জাতের আদা চাষ করেছিলাম। আপনাদের সামনে বিগত ভিডিওগুলোতে আমি তুলে ধরেছি কিভাবে কি করেছি, এবং আদাটা হারভেস্ট হওয়ার পরে, হ্যাঁ, যেহেতু আদা উত্তোলন হয়ে গেছে, তারপর যে জমিটুকু আছে সেই জমিতে কিন্তু আমি এখন বর্তমানে পেঁয়াজ চাষ করেছি। হ্যাঁ, তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ গাছ লাগানো হয়ে গেছে। যদিও মাটি প্রস্তুত থেকে শুরু করে এখানে যে কাজগুলো করা হয়েছে, সেখানে অবশ্যই দিনমজুর নিয়েছিলাম। তো দেখা যায় অনেক সময় ভিউয়ার্স সব কিছু কিন্তু ভিডিওতে মানে তুলে ধরা যায় না। কিছু বাইন্ডিংস থাকে, লিমিটেশন থাকে অনেকের। আসলে কিন্তু অনেকে আছে যে ভিডিওর সামনে আসতে চায় না। যাই হোক ভিউয়ার্স, যদি ওটা দেখাতে পারতাম তো ভালো হতো। ইনশাআল্লাহ সামনে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো মাটিটাকে প্রস্তুত করার আগে কি করা হয়েছে ভিউয়ার্স, এখানে কিন্তু আহ, জৈব সারের পাশাপাশি কিছু রাসায়নিক সারও কিন্তু দেওয়া হয়। কারণ ভিউয়ার্স, এখন যে আমরা পুলি চারাগুলো পাই ওগুলো কিন্তু অবশ্যই কিন্তু এখানে তারা রাসায়নিক সার ব্যবহার করে। তো দেখা যায় ওই চারাগুলো যখন আমরা মাটিতে রোপণ করি, এই যে দেখেন ভিউয়ার্স, এটা কিন্তু মার্শাল্লাহ এই জমিটাও কিন্তু প্রস্তুত হয়েছে। এখানেও চারা রোপণ করা হবে, বাকি আছে। তো এটা তো আর একদিনে এটা লাগানো সম্ভব হয় না, একটা সময়ের ব্যাপার আছে। তো দেখেন ভিউয়ার্স, মার্শাল্লাহ এখানেও কিন্তু কমপ্লিট করেছি। তো এখানে কিন্তু যেটা বললাম যে রাসায়নিক সারও কিন্তু সামান্য পরিমাণ হোক ব্যবহার করতে হয় জৈব সারের পাশাপাশি। আদারওয়াইজ দেখা যায় গাছগুলো কুকড়ে যাবে, মানে নানা রকম সমস্যা হতে পারে। তাই একটু হলেও রাসায়নিক সার কিন্তু আমি ব্যবহার করেছি। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ, সেটা পরিমাণ কম যে রাসায়নিক সার দিলেই যে সেটা ক্ষতি হয়ে যাবে এমনটা কিন্তু না ভিউয়ার্স। আসলে সামান্য পরিমাণে সেটা ব্যবহার করা যায় যেন পরিমাণটা যেন অধিক না হয়। প্রত্যেকটা জিনিসেরই তো একটা লিমিট আছে, তাই না? লিমিট ক্রস করা যাবে না। তো মাশাল্লাহ দেখেন কি সুন্দর সারি করে কিন্তু চারাগুলোকে রোপণ করা হয়েছে। কারণ আমি যদি রশি দিয়ে সারি করে এটা করা হয় তাহলে কি হয় ভিউয়ার্স, দেখতেও যেমন সুন্দর হয়, পরিষ্কার করা আগাছা, তারপরে এটা অনেক সুবিধা হয় ভিউয়ার্স। হ্যাঁ, সারি না করেও অনেকে করতে পারে, তবে সারি করে করলে এটা আসলে জিনিসটা চমৎকার হয়, ভালো হয়। মানে ভালোর তো কোনো শেষ নেই ভিউয়ার্স। যাই হোক, আপনারা দেখতে থাকেন। তো এটা আমি পেঁয়াজ করেছি গতবার। ইনশাল্লাহ আমি গতবার করেছিলাম আলহামদুলিল্লাহ। রসুন চাষ করেছিলাম, ভালোই হয়েছিল, যদিও সেটা অল্প পরিমাণে। এবার একটু পেঁয়াজটা একটু মোটামুটি একটু তুলনামূলকভাবে গতবারের থেকে বেশি করা হয়েছে আলহামদুলিল্লাহ। বেশি করেছি। হুম। তো এখানে প্রায় 5,500 পুলি নিয়ে এসেছি চারা। প্লাস হচ্ছে আপনার আরও কিছু যে চারা লাগিয়েছিলাম সেটা পেঁয়াজি লাগিয়েছিলাম। ধন্যবাদ ভিউয়ার্স।